হাক্কান আলাল মুত্তাকিন। আর রোজাদারদের সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার কথাটি এই প্রথম আসছে না, বরং এটা তাকওয়ার সংজ্ঞারই ধারাবাহিক আলোচনা। তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে, আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক নেই। এর সম্পর্ক অর্থের সাথে। কিভাবে উপার্জন করছেন, কিভাবে খরচ করছেন, অর্থ দিয়ে কি করছেন, অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন, এটা খুব স্বাভাবিক। যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে, তাদের ঘর অন্যদের চেয়ে বড়, তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড়, আপনার ক্যারিয়ার যত বড়, আপনার অর্থ যত বেশি, সেই পরিবারে আপনার প্রভাবও তত বেশি, আপনার হাত তত ভারী। আল্লাহ বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها يعني بالأموال إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم। বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করো না, অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল করতে অর্থ ব্যয় করো না। এটাই আল্লাহর নির্দেশ, এটাই হুকুম, এটাই তাকওয়ার অর্থ। রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনব, অনলাইনে অনেক লেকচার দেখব, এমনকি জুমার খুতবাতেও থাকবে। রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন, কোরআন তেলাওয়াত শুরু করুন, বেশি বেশি উপাসনা করুন, বেশি বেশি ইবাদত করুন, ইত্যাদি ইত্যাদি। চমৎকার, এগুলো সবই ভালো, সবই সত্য। কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন। তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকওয়াবান ব্যক্তি হতে চান, আমি তাকওয়াবান হতে চাই, কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে, অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি, স্ত্রীর মোহরানা আদায় করেননি, অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি, বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি, যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই, আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন। যদি এগুলো সবই সত্য হয়, এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন, তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন। হতে পারে এটা এক প্রকার মুনাফিকি, এটা এক প্রকার আফাত উমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদ। আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন, কিছু অংশকে অস্বীকার করছেন। আমরা এমন মানুষ হতে পারি না, আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয়। রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, এটি মানুষের জন্য হিদায়েত। কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়ব, অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলাওয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই। لم يخروا عليها صما وعميانا। তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না। এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব? আমরা এরকমটা আর করতে পারি না। আল্লাহর কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে যেভাবে দেখা উচিত, উন্মুক্ত চোখে, আমার সামনে আয়না রেখে এবং আপনার সামনে আয়না রেখে। ঠিক যেভাবে আমি বলতে চাই রোজার সময় আমি কিছু খাইনি, রোজার সময় আমি কিছু পান করিনি, একইভাবে আমরা বলতে পারা উচিত রোজার সময় আমি অন্যায়ভাবে কারো অর্থ খাইনি, রোজার সময় আমি অন্যায়ভাবে কারো কারো পানি পান করিনি। মুরগি যদি হালালও হয়, আপনি হালাল দোকান থেকে এটা কিনেছেন, এরপরও 3 বার চেক করে নিশ্চিত হন। আপনি বলেন আমি চাই মুরগিটাকে আমার চোখের সামনে জবেহ করা হোক, কারণ আমি নিশ্চিত হতে চাই এটা কতটা হালাল। এটা ভালো, কিন্তু যে অর্থ দিয়ে আপনি এটা কিনেছেন তা কোনো প্রতারণা অথবা ঋণ খেলাপে অর্থ থেকে এসেছে, যা পরিশোধ করার প্রতিজ্ঞা আপনি করেছিলেন। তাহলে প্রকৃতপক্ষে এটা কি হালাল হয়েছে? মুরগি হালাল হতে পারে, কিন্তু আপনার জন্য তা হালাল নয়। সেটা ভালো হতে পারে, কিন্তু আপনার জন্য ভালো নয়। এই জন্যই আল্লাহ ঠিক পরেই বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ চমৎকারভাবে এটা করেছেন। আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি করেছেন যা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি, তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক যেমন আপনি প্রতিটি রমজানে একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান, তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য, ভিন্ন একজন ব্যবসায়ী, অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ, প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি। তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে।